হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে চেক করে নেব যে যার কথা ভেবে তুমি এই রিডিংটা দেখছো, এই পূর্ণিমার পর তার এনার্জিতে কি চেঞ্জ এলো, সে তোমাকে নিয়ে কী ভাবছে, আদৌ কিছু ভাবছে কিনা, তার এনার্জি কিন্তু আজকে একটু চেক করে নেবো। ওকে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। যারা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে বা অন অফ সিচুয়েশনে রয়েছে বা পুরোপুরি সেপারেট বহুদিন, বহু মাস বা বহু বছর ধরে, তাদের সাথেও কিন্তু এই রিডিংটা রেজোনেট করবে। সো যদি এই ভিডিওটা হঠাৎই তোমার সামনে গিয়ে পৌঁছে থাকে, তো এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স ইউনিভার্স রেখেছে বলেই তোমার কাছে গিয়ে পৌঁছেছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটায় লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে হবে। এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটাকে ফলো, সাবস্ক্রাইব করে জুড়ে যেতে হবে। কার্ডের সাথে কানেক্ট না হলে কিন্তু রিডিং তোমার সাথে ম্যাচ করবে না। তো চ্যানেলের সাথে জোড়া খুব জরুরি, চ্যানেলের সাথে না জুড়লে কার্ডের সাথে তুমি জুড়তে পারবে না। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব। ওকে, তো চেক করে নেব যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো, তার মন মস্তিষ্কে তোমার দিনে কী চলছে, তার কারেন্ট থট, এনার্জি, ফিলিংস। ওকে, তো একদম নিজেকে পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। তোমরা মানে সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, ম্যারিড থাকো, আনম্যারিড থাকো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, কোনো ম্যাটার করে না, সবার সাথে রেজোনেট করবে। আর তোমরা ছেলে হও, মেয়ে হও, ঠিক আছে, প্রত্যেকের সাথে রেজোনেট করবে। কোনো ব্যাপার নেই যে এর সাথে না, ওর সাথে না, যেরকম সিচুয়েশনেই থাকো না কেন, যেরকম রিলেশনশিপেই থাকো না কেন, সবার সাথে রেজোনেট করবে। জাস্ট নো কন্ট্যাক্টে আছো। ওকে, চলো চেক করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করবে। কারেন্ট, ওফো, 8 অফ কাপস। প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্ট এই ব্যক্তি। এই পূর্ণিমার পর যে এনার্জিটা দেখতে পাচ্ছি, সে ভেতরে ভেতরে প্রচণ্ডভাবে ভেঙে রয়েছে, ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে, হতাশগ্রস্ত অবস্থা তার। তার মনে হচ্ছে এই সম্পর্কে সব কিছু শেষ, এই সম্পর্কে আর কিছু করার নেই। তো আমার এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত। কারণ সে ওপরে যাই দেখাক না কেন, ভেতরে ভেতরে কিন্তু তার মধ্যে একটা ওয়েটিং এনার্জি ছিল বা আছে, ঠিক আছে। তো এখন তার মনে হচ্ছে কোথাও গিয়ে যে হয়তো সম্পর্কটা শেষ, বা তুমি হয়তো তাকে চাইছো না, বা সে তোমার সাথে যে ব্যবহারটা করেছে তাতে করে এই সম্পর্কটা হয়তো আর কোনো শুরু হবে না। যদি অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট হয়ে গিয়ে থাকে, তো অনেকের পার্টনার কিন্তু চেষ্টা করছে মুভ অন করার। সত্যি কথা বলতে, অনেকের পার্টনার চেষ্টা করছে মুভ অন করার, ইমোশনকে দূরে রেখে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলার। তার আগে মানে যে জীবনে যা হবে দেখা যাবে, আমি এগিয়ে যাই, ঠিক আছে, মুভ অন করে যাই, এরকম এনার্জি কিন্তু তার মধ্যে আসছে বলে দেখতে পাচ্ছি। এটা একটা কার্ড, তো অবশ্যই আমি আরও কার্ড দেখবো। কিন্তু এখানে কিন্তু এই ব্যক্তি চাইছে তোমাকে ভুলতে, এই ব্যক্তি চাইছে তোমার থেকে দূরে চলে যেতে, এই ব্যক্তি চাইছে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে, নিজের ইমোশন থেকে পালাতে। কারণ কোথাও গিয়ে তোমাদের এই যে কথাবার্তা নেই, যোগাযোগ নেই, দুজন দুজনের থেকে বহুদিন ধরে দূরে রয়েছো, সে ভেতরে ভেতরে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। সে তুমি যদি মনে করো যে তোমার সাথে যোগাযোগ নেই, কথাবার্তা নেই, সে খুব ভালো আছে, একদমই না। ভেতরে ভেতরে কিন্তু সে প্রচণ্ডভাবে ভেঙে চুরে চুরমার হচ্ছে, কষ্ট পাচ্ছে, এবং সে চেষ্টা করছে নিজেকে ব্যালেন্স করার, সে চেষ্টা করছে তোমাকে ভুলে থাকার। কারণ তোমার কথা মনে পড়লেই তার ভেতরে একটা ক্ষত, মানে নাড়া দিয়ে উঠছে, জ্বালাপোড়া করে উঠছে তার হৃদয়টা, কারণ তোমাকে ছেড়ে সে থাকতে পারছে না। ওকে, প্রচণ্ডই নেগেটিভ এনার্জি। তো ভালো তো এনার্জি পেলাম না। ফার্স্ট কার্ড, সেকেন্ড কার্ড হচ্ছে 8 অফ পেন্টিকেলস। ওকে, তো এই যে ব্যক্তি, দেখো দুটো 8-এর নাম্বার এসছে এবং আগস্ট মাসকে ইন্ডিকেট করছে। ওকে, তো এতদিন যদি এই ব্যক্তি তোমার থেকে মুখ ফিরিয়েছিল, এই ব্যক্তি যদি তোমার সাথে কোনো রকম যোগাযোগ করছিল না, তোমার সাথে যদি কোনো রকম মানে কানেকশানে আসছিল না, মানে কোনো কনভারসেশন করছিল না, এবার কিন্তু দেখতে পাচ্ছি এই ব্যক্তি এফোর্ট লাগাবে। খুশির খবর আছে। প্রথমের কার্ডটা দেখে যখনই আমার মনে হলো মুভ অন করতে চাইছে, পরের কার্ডে কিন্তু বলে দিচ্ছে যে সে মুভ অন করতে পারেনি, সে একদমই মুভ অন করতে পারেনি, পারছে না। তো সে চায় এই সম্পর্কে এফোর্ট লাগাতে। দারুণ এনার্জি আছে, এনার্জিটাকে একদম ক্লেম করে নাও। তো এখানে ডবল 8-এর এনার্জি এসছে। তো আগস্ট মাসও কিন্তু 8-এর মাস, শনির এখন শনির রেট্রোগেটও চলছে। তো এই সময় কিন্তু এই ব্যক্তি আরও ডিসঅ্যাপয়েন্ট হবে তোমাকে ছাড়া। সে প্রচণ্ড একাকী ফিল করবে। যদি তোমার সাথে কোনো অন্যায় করেছে, সেটার জন্য সে তার তো অবশ্যই রেজাল্ট পাবেই। আর সে প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্ট হবে, আরও হবে, ভেঙে পড়বে। তখন কিন্তু তার মনে হবে এবার তোমাকে দরকার। সে আর এই ওয়েটিং এনার্জিতে থাকতে পারছে না। সে যদি মনে করে যে তুমি হয়তো তার কাছে যাবে, সে না এলে, এরকম কিছু তো হচ্ছে না, যে তোমার তরফ থেকে তুমি কোনো এফোর্ট লাগাচ্ছ না, তো তুমি যদি কিছু করছো না, তো সে এবার ডেফিনেটলি এফোর্ট লাগাবে। সে এফোর্ট লাগাবে সম্পর্কটা আবার ঠিক করার জন্য বলে দেখতে পাচ্ছি। ভালো এনার্জি। 888 লিখে রিডিংটাকে ক্লেম করে নাও।
থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো আর কি এনার্জি আছে আমার ভিউয়ার্স বন্ধুর পার্টনারের। থ্যাংক ইউ ইউনিভার্স, দুটো কার্ড একসাথে এলো। ওকে, এখানে কুইন অফ পেন্টিকলসের কার্ডটা এসছে। দেখো এখানে আমি তোমার এনার্জি যেটা পাচ্ছি, তুমি এখন পুরোপুরি নিজের ওপর ফোকাস, নিজের কেরিয়ারের ওপরে নিজের ওপর ফোকাস করেছো। তুমি এই ব্যক্তিকে আর চেস করছো না, এবং যে কারণে তোমাদের মধ্যে দূরত্বটা এসছে, কারণ এই ব্যক্তি তোমার সাথে অনেক ছলচাতুরি করেছে, তোমাকে অনেক মিথ্যে বলেছে, তোমাকে প্রতারণা করেছে, বা হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যে আর তার কথা ভাবছো না বলে তাকে শো করছো, ফিল করাচ্ছ, সেটা কিন্তু তার মাইন্ডকে আরও ডিস্টার্ব করছে। ঠিক আছে, প্রচণ্ডভাবে তার মাইন্ডকে ডিস্টার্ব করছে। তো তার একটা হিংসে কাজ করছে, জেলাস কাজ করছে, যে তুমি তাকে ভুলে তাকে ছেড়ে কিভাবে ভালো আছো, কিভাবে তুমি তাকে ছেড়ে এত ভালো আছো, যেখানে কুইন অফ পেন্টিকলস হয়ে রয়েছে। বাপরে, তোমার কাছে সব রয়েছে, পজিটিভ ভাইব রয়েছে তোমার মধ্যে, এটা তার ফিল হচ্ছে। আর সে মনে করছে আমি এত নেগেটিভ হয়ে রয়েছি, আমি হিল হতে পারছি না, আমি তাকে ভুলতে পারছি না, সে এত পজিটিভ, এত ভালো, সে কীভাবে এগিয়ে যাচ্ছে, তাহলে আমিও মুভ অন করি, কিন্তু মুভ অন করতে পারছে না, তার মাইন্ড ডিস্টার্ব হচ্ছে। ফুলের কার্ড এখানে দেখতে পাচ্ছি, সে চাইছে একটা এবার নিউ বিগিনিং। এই দূরত্ব, এই সেপারেশনে কিন্তু সে অনেক পেন পেয়েছে, পাচ্ছেও ইনফ্যাক্ট। তো সে চাইছে সম্পর্কটা আবার কিন্তু একটা নিউ বিগিনিং, সে রিস্ক নিতে চাইছে বলে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আবারও রিস্ক নিতে চাইছে, কিসে? তোমার সাথে কানেক্ট করার, সে এফর্ট লাগাতে চাইছে। ওকে, চলো নেক্সট চার কটা কার্ড দেখে নাও। ভালো এনার্জি এসছে। তো যারা অনেকদিন ধরে পার্টনার কোনো রকম যোগাযোগ করছে না, তাদের মধ্যে কোনো রকম যোগাযোগ স্টার্ট হতে পারে। বললাম না যে এই যে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যেতে পারেনি, তো সে চাইছে একটা অ্যাকশন এবার নিতে। ঠিক আছে, সে কিন্তু মুভ অন করতে পারেনি। যদি তুমি মনে করো যে তোমার পার্টনার অনেকদিন ধরে কথাবার্তা বলছে না, যোগাযোগ করছে না, তার মানে সে মুভ অন করে গেছে, এটা একদমই নয়। মুভ অন সে করতে পারেনি, সে কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবছে। এ ফুলের কার্ডের পরেই কিন্তু এই সব ভ্যান্সের কার্ডটা এলো। তো কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবছে। কি করতে চলেছে ইউনিভার্স, গাইড করবে। সে কি করতে চলেছে ইউনিভার্স, কি করতে চলেছে? কিং অফ কাপস, সে নিজের ইমোশনকে এবার কিন্তু অনেক দিন ধরে কন্ট্রোল করে রেখেছে। নিজের ইমোশন, নিজের ভালোবাসা কিন্তু তোমার কাছে প্রকাশ করছে না। এবার কিন্তু সে চাইবে প্রকাশ করতে, সে এফর্ট লাগাতে চাইবে, নিজের ইমোশন তোমাকে দেখাতে চাইবে। ঠিক আছে, কারণ এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। প্রচণ্ডভাবে স্যাড হয়ে রয়েছে, প্রচণ্ডভাবে স্যাড হয়ে রয়েছে। আর তুমি নিজেকে যেভাবে প্রেজেন্ট করছো, আমার মনে হচ্ছে তো হতে পারে, দেখো তুমি অবশ্যই কষ্ট পাচ্ছ, তোমারও খারাপ লাগা আছে, তুমি রিডিং দেখছো, তুমিও তার জন্য একটা সাইলেন্ট হয়ে ওয়েট করছো, কিন্তু তোমার পার্টনার মনে করছে যে তুমি হয়তো তাকে ছেড়ে ভালো আছো, এটা তাকে আরও ডিসঅ্যাপয়েন্ট করছে। রাগও হচ্ছে তোমার প্রতি। ঠিক আছে, যখন দেখছে তুমি তার দিকে না তাকিয়ে নিজের দিকে তাকিয়ে আছো, সেটা দেখে কিন্তু তার রাগ হচ্ছে, প্রচণ্ডভাবে রাগ, ইগো রয়েছে। সেই ইগোর বসে কিন্তু সে নিজের ইমোশন তোমাকে এতদিন দেখাচ্ছে না। বাট এটার বেশি দিন সে সহ্য করতে পারবে না। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার জন্য একটা স্ট্রং লেভেলের টান অনুভব করছে, ক্রেভিং হচ্ছে, ছটপটানি হচ্ছে। ঠিক আছে, সে নিজের ইমোশন, নিজের এই ক্রেভিং আর হাইড করতে পারবে না এবার তোমার থেকে, সে কোনো একটা অ্যাকশন নেবেই এখানে, তাই দেখতে পাচ্ছি। চলো চেক করে নেবো আরেকটা এনার্জি। ও মাই গড, কুইন অফ ভ্যান্স, কিং অফ ভ্যান্স, দুজনেই তো সমান এনার্জিতে আছো। ও ইগোয়েস্টিক, তো তুমি এখন ইগো দেখাচ্ছ তাকে। ওর যদি রাগ জেদ আছে, তোমারও আছে। ও যদি শো করছে তোমাকে যে আমি ভালো আছি, আই জাস্ট ডোন্ট কেয়ার, তুমি আমার লাইফে আছো না, নিয়ে আমার কিছু এসে যাচ্ছে না, বা পুরো সাইলেন্ট হয়ে গেছে, তুমিও কিন্তু তাই শো করছো যে তুমি তোমার লাইফে ঠিক আছো, তুমিও তাকে ছেড়ে মরে যাবে না। কারণ তুমি অনেক এই মানুষটার জন্য করেছো, অনেক তাকে রিকোয়েস্ট করেছো, অনেক তাকে ধরে রাখার চেষ্টা করছো। তখন হতে পারে তোমার সাথে মিথ্যে কথা বলা, চিটিং করা, গা ছাড়া ভাব, কমিটমেন্ট না দেওয়া। তো আজকের দিনে তুমি সেই এনার্জিতে চলে গেছো, তুমি এখন স্যারেন্ডার মোডে চলে গেছো। তো এলেও ঠিক, না এলেও ঠিক, যা পারে করুক, আমার আর কিচ্ছু করণীয় নেই, আমি কিচ্ছু করতে পারবো না, বলতে পারবো না। ঠিক আছে, তো এটা তোমার এনার্জি। তো যেই কারণে কিন্তু সে আজকে দিনে কনফিউজ হয়ে আছে। এবং আরেকটাও যেটা আমি দেখতে পাচ্ছি, যে হতে পারে এই ব্যক্তি কিন্তু অন্য কারোর সাথে ম্যারিড, বা তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য যদি দেখছো, সে অন্য কোনো রিলেশনশিপে জড়িয়েছিল, তো আজকে সে ফিরতে তোমার কাছেই চায়, কারণ সে ডিসঅ্যাপয়েন্ট হয়ে আছে, প্রচণ্ডভাবে ভেঙে রয়েছে তোমার থেকে দূরে গিয়ে। বাট সে কনফিউজ আছে, আজকের দিনেও কনফিউজ আছে, সেই কারণে কিন্তু আজকের দিনেও সে কোনো অ্যাকশন নেয়নি, বাট ডেফিনেটলি অ্যাকশন কিন্তু নেবে মাসখানেকের মধ্যেই বলে আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ ফার্স্টেই দুটো ডবল 8 এনার্জি এসছে। ওকে, একটু ওয়েট করাচ্ছে তোমাকে, বাট ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছে, প্রচণ্ডভাবে তোমাকে ম্যানিফেস্ট করছে, সে কিন্তু তোমাকে আর ছাড়তে চায় না। 2 অফ কাপসের এনার্জি, ও মাই গড, দারুণ এনার্জি, মিউচুয়াল লাভ রয়েছে তোমাদের দুজনের মধ্যে, একটা সোল কানেকশন রয়েছে এখানে। কিং অফ ভ্যান্স, কুইন অফ ভ্যান্স, আবার 2 অফ কাপস। তো এই সম্পর্ক কিন্তু একটা নিউ বিগিনিং হতে চলেছে, সান কার্ড এসে গেছে, একটা নিউ বিগিনিং ডেফিনেটলি হবে, ম্যাজিক্যাল ওয়েতে, হঠাৎ করে তার তরফ থেকে কোনো অ্যাকশন তুমি রিসিভ করতে দেখবে। সো ক্লেম দিস এনার্জি। অ্যান্ড রিডিংটা কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। অ্যান্ড দেখা হবে এবার, চলো নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং এখনকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।